গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, সকালবেলায় টিফিন করেছিলাম পরোটা, লাচ্ছা পরোটা আর তোমার পাঁচমিশালি সবজি। তা সেটা তোমাদের আমি দেখাইনি। এখন মোরলা মাছ দেখো ভাজা হয়ে গেছে। মোরলা মাছের ঝাল করবো, কি দিয়ে করবো সেটা তোমাদের দেখাবো। বেশ মচমচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর আরেকটা ফ্রাই প্যানে আমি তোমার আমের চাটনি বসিয়ে দিয়েছি। দেখো, একদম মোরলা মাছগুলোকে সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বেগুন আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এটা দিয়ে মোরলা মাছের ঝালটা করব। আজকে ভাত করিনি, তাই তোমাদের ভাতের কথা বলছি না। এখনো ভাত বসাই, পরে বসাবো। তার জন্য ভাতের কোনো কথা বললাম না, যখন ভাত হয়ে গেছে। ভাত এখনো ভাতটা লাস্টে করবো। চারদিকের মধ্যে আমি মিষ্টি এখনো দিইনি, যাতে কি বলতো আমগুলো একটু সিদ্ধ হয়ে যায়। নুন হলুদ দিয়ে সিদ্ধটা ভালো করে করে নিচ্ছি, তারপরে মিষ্টিটা দেবো। নাহলে মিষ্টি দিলেই আমগুলো না শক্ত হয়ে যাবে, আর সিদ্ধ হবে না, ভালো মতন গলবে না। যার জন্যে তোমার ভালো করে আমগুলোকে সিদ্ধ করে মানে করে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে আমগুলো, ভালো করে একটু চিপে চিপে ফাটিয়ে দিচ্ছে আমগুলো। এবার আমি মিষ্টিটাকে দিতে পারবো। এবার মিষ্টি দেব, কিন্তু চিনি আমি দেবো না, চিনি দিয়ে করবো না। গুড়ের বাতাসা তোমরা সবাই জানো বন্ধুরা, যে গুড়ের বাতাসাই আমি ব্যবহার করি, তাই বাতাসা দিয়ে দিচ্ছি। অস্বাভাবিক কাশি হয়েছে বুঝেছো, ঠান্ডা গরমে। আমার এদিকে চাটনিটার মিষ্টিটা যতক্ষণ না গলে যাচ্ছে সুন্দর করে, ততক্ষণ চাটনিটা আমি বসিয়ে রাখছি। এবার এদিকে ভাজাটার মধ্যে আমি হলুদ দেব, নুন আর হলুদ। দেখো, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম, আর দিলাম লবণ। আরেকটা মাছ আছে করবো, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাবো। মাছটা এখনো ধোয়া হয়নি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সকালবেলা পরোটার সাথে তরকারি করেছিলাম, বুঝছি। ওই যে পাঁচমিশালি তরকারি করলাম বন্ধুরা, তার একটু তরকারি বেশি হয়ে গেছে। আমি এটা এখন একটু পাত্রিতে তুলে রাখি। যে যখন পারবে খাবে, আর ইচ্ছে করে খাবে। গ্যাস তো আমার ঢাকা দিলে চলবে না, তাই আমি কড়াইটা ধুয়ে নিলাম। আমি চাপা দিয়ে রাখি, একটা কিছু প্লেট নিয়ে নিলাম চাপা দেওয়ার পরে। তা এই পাশে মাছটা আমি ভালো করে, আর কোনো মশলা একটুখানি অল্প একটু দিয়ে দেবো, একটু লঙ্কা দিয়ে। দেখো, খুব পরিমাণ কম,
এইটুকু হাফ চামচ দিলাম। আর হাফ চামচ লঙ্কা, যেতে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু দিচ্ছি হাফ চামচ ধনে দিয়ে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদের জন্যে। দেখো পুরো বাতাসা নিয়ে নিলাম অল্প একটু স্বাদের জন্যে, মিষ্টির জন্যে। কিন্তু এটা আমি মশলাটা পুড়ে যাবে, একটু জল মিশিয়ে নিই। খুব বেশি জল আমি ব্যবহার করবো না এটাতে, কেন এটা একদম মাখা মাখা হবে, যার জন্য খুব বেশি জল দেবো না। এবার মাছগুলো দিয়ে দেবো। আজকে প্রচন্ড গরম লাগছে, এত গরম লাগছে না আর কি বলবো তোমাকে, ঘেমে যাচ্ছি গরমে। তা মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, একদম মাখা মাখা হবে। আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়া থালাটা হয়ে গেছে, এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, বাতাসাটা একবারে পড়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো চাটনিটা এটার মধ্যে ঢেলে নিই। চাটনি ঢালার জন্যই পাত্রটা রেখেছিলাম। দেখো আমের চাটনিটা হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে আমের চাটনি গরমকালে খুব বেশি ঘন চাটনি হচ্ছে গরমের মধ্যে ভালো লাগে না। ওই জেলি জেলি টাইপের চাটনি গরমে ভালো লাগে না। আমের চাটনি পাতলা হলে খেতে ভালো লাগে গরমে। এই দেখ একদম আমের চাটনি পাতলা পাতলা হয়ে গেছে। গরমে পারা যাচ্ছে না, পাচ্ছি না আর গরমে, বুঝছো এত গরম পড়েছে। আজকে তো বেশি গরম লাগছে। ফ্রাই প্যানটার ফাংশনটা হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে দিলাম। এর পাশে আমি একটা কড়াই বসাবো, কি করবো সেটা তোমাদের দেখাবো। তার আগে মাছটা ভালো করে ধুয়ে নিই। কি মাছ সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও মাছটা ধুয়ে নিই। গরম লাগছে আর প্রচন্ড গরম পড়েছে আজকে। গরমে দেখা যাচ্ছে না বন্ধুরা, দেখা যাচ্ছে না, অস্বাভাবিক গরম। মাছটা ধোয়া হয়ে গেছে,
এই দেখো বন্ধুরা, ইলিশ মাছ একদম দেখেছো কি বড় বড় একদম পিস। দেখো তোমাদের দেখো, দেখো ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ করব, দেখেছো? দেখো ইলিশ মাছগুলো করবো আজকে। ইলিশ মাছটা করবো কি দিয়ে বলো তো? কাঁচা লঙ্কা বাটা আর কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল, আর কিচ্ছু না। সর্ষে বাটা দেবো না গরমের মধ্যে। মাথাটাও নিয়ে নিই, কেন মাথাটা আর কি হবে, কিসের জন্য আর রাখবো? তোমরা তো জানোই আমি থাকবো না, বেড়াতে যাবো, তার জন্য আর মাথাটা তেলের সাথে মচমচা করে দেবো। ছাড়া মাথাটাকে নিয়ে নিচ্ছি। আর কি বলবো বলা, গরমের মধ্যে না কিছু ভালো লাগে না। আরামের দিন বন্ধুরা চলে গেল, এবার কষ্টের দিন চলে আসে। আরামের সুখের দিন চলে গেল। মাছের তেলটা দিয়ে নিই ভালো করে। আমার হয়ে গেছে এদিকে। এবার মাছটা দেখি হলো না। হ্যাঁ, মাছটা হয়ে এসছে। এদিকে ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। দেখো মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দেব লবণ। একদম ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিন্তু যেই মাছটা আমি ভাজা করব সেগুলো হচ্ছে তুলে রাখি। দেখো মাছের তেল দিয়ে খাওয়ার জন্য এই 2 পিস লেজা 2 পিস লেজার আগের মাছ, এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এটা কিন্তু এখন ভাজবো না, খাওয়ার সময়, তাই আমি এটাকে নুন হলুদ মাখিয়ে একবারে রেডি করে রাখবো। এটা পরে হচ্ছে যখন সবাই খেতে বসবে তখন ভেজে দেবো। তাই এদিকে আমার মাছের ঝালটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব।
দারুণ গন্ধ বেরিয়েছে। নামিয়ে নিচ্ছি। দেখো দেখো মোরলা মাছের ঝাল একদম রেডি। দেখতে পাচ্ছ তোমরা ধোঁয়া বেরোচ্ছে। তা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আমি জানি সবাই মোরলা মাছ খেতে ভালোবাসে, এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না। সবাই মোরলা মাছ খেতে ভালোবাসে। মোরলা পুঁটি সবাই ভালো। এবার আমি ইলিশ মাছটা করবো। কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে। আর এইদিকে হচ্ছে আরেকটা জিনিস করবো, গরমে খুব প্রয়োজনীয় খাবার। আলুগুলোকে রেখে দি, দাঁড়াও। ও আরেকটা জিনিস তোমাদের দেখাইনি বন্ধুরা, সরি দেখাইনি। এটা কি বলতো, এই যে মাছের মালদিস মাছের মাথাটাও আমি রেখে দিচ্ছি। এটা খাওয়ার সময় ভাজবো। এটা নুন হলুদ মাখানো হয়নি, আমার নুন হলুদ মাখিয়ে নি। দেখো এটাও নুন হলুদ আমি একবারে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাও রেখে দিচ্ছি মাখিয়ে। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব। সরষের তেল ঢালতে হবে, এইটুকুন তেলে হবে না, বুঝছো? এইটুকুন তেলেতেই হবে না রান্না। তেল ঢালতে হবে। তেলটা ঢেলে নিই, তারপরে কড়াই দেব। দেখো বোন, তেলটা আমার ঢালা হয়ে গেছে, কিন্তু প্যাকেটের মধ্যে না এখন সোজা করে রাখি। এটার মধ্যে থেকে আরেকটু তেল বেরোবে, এটাকে সোজা করে রাখলাম। ব্যাস, এবার আমি হচ্ছে একটু তেল, এইবার হচ্ছে মাছটা আমি এদিকে করবো আর এইদিকে কড়াইটা বসাবো। কিন্তু কটা বাজে, দুধ তো এখনো আসেনি। এই পাশে দেখো কেটে রেখেছি কি বানাবো। এই পাশে করবো শুক্তো করবো। সজনে ডাঁটা, উচ্ছে, পেঁপে এর মধ্যে কাটা আছে, আর আছে এটার মধ্যে কেটে রাখা হয়েছে বাঁধাকপিগুলো করছি। তারা ধুয়ে নিই, ধোয়া ছিল না।
দেখো বন্ধুরা, এই যে শুক্তো বানাবো বলে আরেকবার বলে দিচ্ছি, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বেগুন, আলু, উচ্ছে সব এর মধ্যে আছে। এটা বানাবো আজকে শুক্তো। এটা বানাতে আমার একটু দুধ লাগে, কিন্তু এখনো দুধের দাদা এখন এসে পৌঁছায়নি, দুধ দিতে আসেনি, খুব দেরি করছে কবে দুধের দাদা। ইলিশ মাছটা এর মধ্যেই ভাজছি, বুঝছি তেলটা গরম হোক ততক্ষণ। তা দেখো বন্ধুরা, সব মাছগুলো আমার, সব ইলিশ মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইতে তেল আছে, কালো জিরে ফোড়ন দেব। দেখো কালো জিরে ফোড়ন দিলাম, এবারে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দেব। খুব বেশি ঝোল দেব না, আর একটু দেবো ব্যাস। এবার এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দেবো, এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দেব, দেখো লবণ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আমি একটু তেল দেবো, দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো সব। এবার এর মধ্যে আমি কটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশি একটু লাল লাল পাকা পাকা দেখে লঙ্কাগুলো নিচ্ছি। যাতে দেখতে ভালো লাগে। দেখো এই কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা, এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। এবার এটা হতে থাক, এইদিকে আমি একটুখানি কাজ করে আসি, তারপরে শুক্তোটা বসাবো। শুক্তোটার জন্য একটু দেরি করছি, এখন দুধের দাদাটা এখনো আসেনি, ওর জন্য। ইলিশ মাছের ঝোলটা আমার একদম কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল হয়ে গেছে। এবার আমি থালাটার মধ্যে ফেলে নেব।
একদম ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে, একদম পাতলা করেছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর কালো দিয়ে, কোনো সর্ষে বাটা কোনো কিছু না। তারপরে এবার এটাকে আমি চাপা দেবো। ধারাটা তো গরম, ধারাটা হয়ে গেছে রাখা। আমি থালাটা দিয়ে চাপা দিয়ে দিই। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি শুক্তোটা বসাই, অনেকক্ষণ দুধের জন্য দুধের পাটটাই দিই। কড়াইটা বসিয়ে দিলাম। দুধের লোকটা এরকম করে, এত দেরি করে না, 2-3টার বাইরে। আর এদিকে 1 সসপ্যান ভাত আমি বসিয়ে দিয়েছি। তখন বলেছিলাম না এই প্যাকেটটার মধ্যে তেল থাকে, এবার তেলটা আমি এত কাট করে রেখেছি, কতটা তেল করবি, তেলটা তারপরে প্যাকেটটা খুলে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি শুক্তোর জন্য বড়ি ভাজি। থালা নিতে হবে বন্ধুরা, শুক্তোটা ঢালার জন্য। দেখো বেশ একটু বড়ি নিয়ে নিচ্ছি শুক্তোর জন্য। আর একটু আদা নেব, আদাটা আমি কষে দেব। একটু আদা নিয়েছি, এটা কষাইতে বসে দেবো। তেলটা গরম হচ্ছে, আপনারা না মুছে দিলে না একটু পটাশ পটাশ করে তেলটা খাবে, জল পড়বে তেল থাকবে। তেলটা গরম হবে, একটু ঘুরে আসি ফ্যানের হাওয়াতে। তা তেলটা আমার গরম হয়ে গেছে, বড়িগুলো দেখো ভেজে নেবে। আদাটা একটু ধুয়ে নিই, অনেক কষে গেছে। আদাটা কষে নিচ্ছি কষানিতে।
খাবারটা আমার ঘষা হয়ে গেছে। এদিকে আমার বড়িটাও ভাজা হয়ে গেছে, বড়িটাকে এবার নামিয়ে নিই। এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন। আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে বসে নিলাম। এবার এটাকে আমি ভালো করে আর একটু নেড়ে নেব, তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো। নাড়া আমার হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দেবো। ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম। এবার সবজিটাকে বেশি আমি একটু লাল লাল করে ভেজে নেব। তবে বন্ধুরা, গরমকালে কিন্তু শুক্তো খাওয়া খুব দরকার। ওর খাওয়ার তো দরকার নেই, বড়ি চিংড়ি ছাড়া খাওয়া খুব ভালো। গরমকালে বেশি করে শুক্তো খাবে, আমরা খাবে, আমের টক খাবে, আর বেশি করে পরিমাণ জল খাবে। এই সাজেশনটা দিয়ে দিলাম। আবার ভেবো না ফ্রিতে জ্ঞান দিচ্ছি, ভালোবাসি বলে তোমাকে তাই অনেকে আবার ফ্রিতে জ্ঞান দেওয়া। তা সবজিটা ভাজা হোক, আমি ঘুরে আসি কেন আওয়াজ থেকে। দেখো শুক্তোর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার মিষ্টি দেবো, বাতাসা দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেবো। দিয়ে দেখিনি ভাতটা কত, না হলে কি বলতো একবারে বাসমতি চাল তো একটু বেশি হয়ে গেলেই করে যাবে, স্লাইড একটু হবে। জানা যাচ্ছে না বন্ধুরা, আজকে একটু বেশি গরম পড়েছে মনে হচ্ছে অন্যদিনের থেকে। হয়ে গেছে না, নামাতে হবে। ভাতের ঢাকনাটা নিয়ে ভাতটা উপর দিয়ে
বন্ধুরা হয়ে গেছে ভাত, শুক্তোটাও বসিয়েছি। একটু মুখটা ধুয়ে একটু গরম রাখছি। মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, খুব গরম লাগছে মুখে, প্রচণ্ড গরম। তাই পাশে শুক্তোটা হোক, এক ফাঁকে আমি ফ্যানের তলার থেকে বসে আসি একটু আরাম করে। তা বন্ধুরা শুক্তো হয়ে গেছে, একদম রেডি কমপ্লিট। দেখো ধোঁয়া বেরোচ্ছে, গরম। তা চাপা দিয়ে দিই এবার আমি শুক্তোটা। আজকের মতন আমার রান্না এখানেই শেষ, কমপ্লিট বন্ধুরা। তোমাদের যদি আমার কথা, আমার রান্না সব কিছু যদি ভালো লাগে, তাহলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা, বাই বাই। আবার কালকে তোমাদের সাথে একই সময় একই টাইমে আবার দেখা হবে। তাহলে এখনকার মতন বাই বাই।